আজকে আমি আমাদের ভারতবর্ষ সম্বন্ধে নিয়ে কিছু আলাপ করব। শুনেন, ভারতবর্ষ 700 বছর মুসলমানরা শাসন করেছে। কেন? এটা আপনাদের এই দেমাগের কারণে, এই আপনাদের ব্রাহ্মণ, পুরকায়স্থ, দত্ত, এরা নাথ, দাস, মুচি, চামারকে তাদের ঘরে উঠতে দেয় না, পানি খাইতে দেয় না, দূর দূর সৃষ্টি করে। এই যে একটা অভ্যাস, এই জন্য অন্য দেশের মানুষ এসে, আফগানিস্তান, ইয়েমেনের মতো মানুষ এসে এখানে ধর্ম প্রচার করেছে, রাজনীতি করেছে, তবে জোর করে কাহাকে মুসলমান হয়নি। সংখ্যালঘু মুসলিমরা যখন দেখলো, সংখ্যালঘু হিন্দুরা দেখলো যে তাদের কোনো দামই নেই সমাজে, সব ব্রাহ্মণদের, বা শুধু তারা বলে যে মুসলমানরা 4-5টা বিয়া করে, ওই সময় ব্রাহ্মণদের কাছে খালি একসাথে বিয়া দিয়ে দিত। এই শ্রীকান্তের বই পড়ি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দেখবেন এরকম কাহিনী আপনাদের রাইটারদের মাধ্যমে আমরা পড়েছি, ভালো লেগেছে। অতীতকাল শরৎচন্দ্রের বই আমি প্রায় সবগুলোই পড়েছি, আমার খুবই ভালো লাগে শরৎচন্দ্রকে। আমার রবীন্দ্রনাথের বই পড়েছি, তবে বেশি ভালো লাগে আমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। গহরের সাথে এই দেখা হয়েছিল, গহরের বাড়িতে আত্মীয়তা গ্রহণ করেছিলেন, কি সুন্দর মুসলমান, তৎকালীন সময়ে মুসলমান হিন্দুর সমঝোতা। আমাদের 700 বছর শাসন করেছে, আমরা না, কিন্তু আমরা তো কিন্তু জেনেটিক্যালি ইন্ডিয়া, বাংলাদেশ, আমরা আমাদের রক্ত এবং একজন হিন্দুর ডিএনএ আমাদের কিন্তু পাকিস্তান আফগানিস্তানের আলাদা। তো আপনাদের সাথে আমাদের সম্পর্ক পূর্ব থেকে, এখন থেকে, আমাদের স্বাধীনতা যুদ্ধ আপনারা সাহায্য করেছেন, সব কিছু ঠিক আছে। সম্পর্ক হলো পিপল টু পিপল। আচ্ছা, এই যে ফ্যাসিস্ট একজন শাসক বসে রয়েছে, সে একদিন কিন্তু জেলে যাবে। এই মোদি শুধু বাবরি মসজিদ ভাঙ্গার জন্য, গণহত্যার জন্য, গরুর জন্য, ছাগলের জন্য। গরুকে মা বলে আবার কেটে বিদেশে রপ্তানি করে। ভারত বিশ্বের মধ্যে তৃতীয় মাংস রপ্তানিকারক দেশ। বাবা, আপনি গরু মা বলেন, মুসলমানে খাইলে এরে পিঠা মাইরা ফেলেন, বিদেশে চড়া দামে গরু বিক্রি করেন মাংস, ওই সময় কোনো অসুবিধা হয় না। খ্রিস্টানে গরু খায়, তাদের কিছু করেন না। ওই যে আপনার এই বিভিন্ন উপজাতি আছে, মণিপুরি, অনেকে সাপ গরুর মাংস খায়, তাদের জন্য কিছু না। মুসলমান পেলি, এই যে আপনি অবিচার করতেছেন, এই অবিচারের ফলে আপনার যে এই প্রেমিকা এখন দেখেন এই দেশ থেকে বেগে গাট্টি গুট্টা গোল করে আপনার কাছে চলে গেছে। লজ্জা, লজ্জা, লজ্জা। ইন্ডিয়ার মুসলমানদের বলতেছি, কলকাতার বিশেষ করে শুনেন, আপনারা কংগ্রেস আমলও দেখেছেন, আপনারা সিপিএমও দেখেছেন, কিন্তু মমতা যেভাবে টেকেল দিয়েছে মুসলমানদের, নামাজ, ঈদগাহ, গরুর মাংস, সব কিছু মিলে শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী যদি ভারতবর্ষে কেউ থাকে, মমতা। ওই দিদিকে একদিন পেলে ওনার কাছে আমি সালাম করব। আর এই যে কংগ্রেসের, আপনাদের বোধহয় মনে আছে, বাবরি মসজিদ ভাঙ্গার জন্য বিজেপি আদবানি, অটল বিহারী বাজপেয়ী এবং অন্যান্য যে বিজেপির সাথীরা, RSS সহ, তারা যখন গেল, তখন একজন জানি না প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ছিল, ওইটা কংগ্রেসের সমর্থনে হয়েছিল। ওদের জানিটা আমি তো আর এগুলো হিসাব রাখি না, আমার মনে আছে এই তাদের বোধহয় 28 কি 30টি আসন ছিল, বাকি কংগ্রেসের সাপোর্টে করেছিল। তো উনি দেশ চালাচ্ছিল। তো যখন সবাই লং মার্চ করে বাবরি মসজিদ ভাঙতে গেল, উনি কংগ্রেসে তো টিকিয়ে রেখেছে, উনি জিজ্ঞেস করেছিলেন তৎকালীন কংগ্রেস, বোধহয় রাজীব গান্ধী ছিল নাকি জানি, প্রধানকে,
যে আমরা এখন কী করবো, ওরা তো মসজিদ ভেঙে ফেলবে, যে ওদের আটকানো যাচ্ছে না। যাক, আপনারা 2 কিলোমিটার আগে আটকাইয়া ফেলবেন, মানতে দিয়ে না। 2 কিলোমিটার পুলিশ ব্যারিকেডের পর যখন দেখা গেল আটকানো যাচ্ছে না, তখন উনি বললেন এখন কি করব, যে এখন আপনি এদেরও তো শুনেন, মন্দিরটা তো বাবরি মসজিদ মন্দির হয়, আমরাও তো হিন্দু, কংগ্রেস হলে বিজেপি হলেও হিন্দু, কিছু ভাঙুক, তারপরে ওদেরকে কিছু লাঠি পেটা করে তাড়িয়ে দিও। তো উনি বললেন ও মুনাফিকি, তো এটা আমার দ্বারা হবে না। না হলে তো তুমি কালকেই পড়ে যেতে পারো। ওই উনি একটি ভাষণ দিয়েছিলেন, সিংহাসন যদি চলিয়া যাইতে পারে তবে আমি আমার নীতিতে অটুট থাকিব। অ্যারেস্ট দেন। লালকৃষ্ণ আদবাতি, অটল বিহারী বাজপেয়ী লাইন ধরিয়া লম্বা রশি দিয়া ব্যান্ডে প্রতিহত করেছিলেন। আমি ওনাকে বোধহয় মারা গেছেন, এখনো নমস্কার জানি। এরকম মানুষও ভারতে আছে। যুগী বুগির মতো মানুষও আছে যে এত নির্যাতন করেছে। উত্তরপ্রদেশে মুসলমানদেরকে বুলডেজার বাবা নাম হয়েছে, মুসলমানদের ঘর বাড়ি ভেঙে টেররিস্ট বানিয়ে মুসলমানের নাম পরিবর্তন করে জওহর ইউনিভার্সিটির আজম খান এবং তাহার বউকে, ছেলেকে এমএলএ থেকে অ্যারেস্ট করেছে, এমএলএ বাতিল করেছে, এমপি বাতিল করেছে, যা তা করেছে। এইবার তার পরিণাম কি হয়েছে? বিজেপি উত্তরপ্রদেশে ফেল। সামনে ইলেকশন আসলে আপনি দেখবেন, আর আম আদমি পার্টি যে আছে সে ভালো ছিল, কিন্তু লাস্টে মুসলমানের সাথে কাজ করে নাই, এই গুড়াড্ডি বুঝছে। আপনি দেখবেন সামনে যে ইলেকশন আসবে, এই যে বদরুদ্দিন আজমল আর কংগ্রেস যদি এক হয়, আমার মনে হয় তাহারা সরকার করতে পারবে। কংগ্রেসের কিন্তু বহুত বড় একটি আশা, এটা বিজেপির কাছে যাওয়ার কোনো মানে হয় না। এই বদরুদ্দিন আজমল আর কংগ্রেস যদি এক হয়, জীবনেও কেউ হারাতে পারবে না। কিন্তু এই বদরুদ্দিন আজমল এবার দেখছেন কি হয়েছে, গুড়াড্ডি। এই বদরুদ্দিন আজমল যদি আপনাদের সাথে আসে, ওদের সাথে একটা লিয়াজও করে তাকে 5-10টা আসন দিয়ে আপনারা ইলেকশন করুন, সুন্দর পার হয়ে যাবে। আর যদি বদরুদ্দিনের বেশি চায়, মুসলমানদেরকে বলছি ওয়াইসি বদরুদ্দিনকে কোনো ভোট দিবেন না, আপনারা কংগ্রেসকে দিবেন। উত্তরপ্রদেশে এই যে আপনার যে আছে লালু প্রসাদ যাদবকে দিবেন। এই মুনাফিক মুসলমান যারা, এই বদরুদ্দিন আজমলের মতো যারা খালি নেতৃত্ব চায়, এদেরকে বয়কট করুন, আপনারা কংগ্রেসকে ভোট। আর কংগ্রেসের কিছু দোষ আছে, কি বললাম, ওই সময় মুনাফিক করেছে, কংগ্রেসের মন্ত্রীরা দুর্নীতি করেছে, কংগ্রেসের কি সোনিয়া গান্ধী বসেছে, মনমোহন ঘুমাইছে, কে কোথায় কী করে খবর নাই। কিন্তু দায়টা এসে পড়েছে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর উপর। আপনারা শুধু ওই দল নিয়ে নাচলে লাভ হবে না, দলের ছুটদের ব্ল্যাকশিপ অফ দ্য পার্টি যারা আছে এদেরকে ছাঁটাই করে, নাহলে আপনারা ক্ষমতা পাবেন না। আর ওই যে ইন্ডিয়ার ইদানিং আমি বললাম, ইন্ডিয়ার কয়েকটা টিভি চ্যানেল আমাদের দেশ সম্পর্কে হস্তক্ষেপ করিতেছে। আমি আপনাদের বলতে চাই, পিপল টু পিপল সম্পর্ক রাখেন। হাসিনা গেছে, খালেদা আসবে, না হলে জামাত আসবে, যারা আসবে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ করেন। ইউনুস আছে, ইউনুসের সাথে চলেন, আপনাদের ব্যবসা বাণিজ্য করেন। আপনাদের কৃষকরা কষ্ট পাচ্ছে, এই কি পেঁয়াজ টিয়াজ এগুলো বিক্রি করতে পারতেছে না, ফালাইয়া দিতেছে। আমরা কিন্তু শান্তি চাই। আর ওই যে 8 ঘন্টায় দখল করবেন, 10 ঘন্টায় দখল করবেন, এরা বলবেন না। শোনেন, আপনারা 16টা গুড়া নিয়ে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ারগঞ্জে এসেছিল, মাত্র 16টি গুড়া নিয়ে। লক্ষণ সেন পিছন দিয়ে পালিয়ে গেছিল। এত বিতুই জাতি আপনারা, আর মুনাফিকি মাছ জানেন, আপনারা ভারতবর্ষ দখল করেন নাই।
এইটা ব্রিটেনে আল্লাহর ওয়াস্তে ছেড়ে গিয়েছে, কারণ সে ধরা খেয়েছিল জার্মানির কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। ওই সে বলেছিল শুধু আপনারা নয়, আফগানিস্তান, এরা মিডল ইস্টের কান্ট্রিগুলো সবাই স্বাধীন হয়েছে। হ্যাঁ, তো এই ফালাফালি কইরেন না, আর এই বড়াই দেখাইয়েন না। ভোপালে যে বিস্ফোরণে মানুষ মরছে, গুড়ার ডিম, এইটাও জানেন না। হ্যাঁ, রাসায়নিক বানাইতে যান, পারমাণবিক বানাইতে যান, আবার এটা নিরাপত্তা জানেন না। এগুলা করে কোনো লাভ হবে না। হ্যাঁ, আর বাংলাদেশকেও দখল করতে পারবেন না। তো আপনারা শান্তি থাকেন। আপনার দেশের আপনাদেরকে যে আপনারা যে এই আগের আজ থেকে 700 বছর আগে যে রাজনীতি করেছেন, রাজনীতি করে আপনাদের ভূমি হারিয়েছেন, আপনাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। এই যে অরুণাচল, এটা কিন্তু চীনের। আপনি দখলে বসে আছেন না, ওইটাই ব্রিটিশের দখল করেছিল, ব্রিটিশরা ছেড়ে গিয়েছিল, আপনি দখল করছেন। এই যে চীন আছে না, আস্তে 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 নিয়ে নিবে। আপনি ওই চিন্তা করেন না, বাংলাদেশ হয়েছেন, টেনশন না করে এই চীন নিয়ে চিন্তা করেন, চীনকে কীভাবে প্রতিহত করবেন। হ্যাঁ, আর আমার কিছু বলার নেই, ভুল হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।